নমস্কার, নমঃ শিবায়। সবাই ভালো আছেন নিশ্চয়ই। এবারের বইমেলায় 2025-এ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা যেটা হলো, বইমেলা যেটা হলো, সেখানে আমার 3টে বই বেরিয়েছে। 1 নম্বর বই হচ্ছে গয়া। গয়া বইটা গয়ার ওপরে বুঝতেই পারছেন। এখন ঘটনা হলো, গয়ার বইটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যখন বইটা তৈরি হয়ে গেছে এবং বেরোবে এরকম একটা মুহূর্তে অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছিলেন যে গয়া ব্যাপারটা কী। দেখুন, গয়া আমাদের সকল সনাতনীর একবার না একবার যেতেই হয়। গয়া আমিও গেছি। যাওয়ার সময় আমি অনেক বই খুঁজেছিলাম, কেননা যেখানেই যাই সেখানে একটু পড়াশুনো না করে গেলে আমাদের হয় না। কিন্তু আমি সেই রকম কোনো বই, তথ্য সমৃদ্ধ এবং সত্যি সত্যি হেল্পফুল, এরকম কোনো বই পাইনি। তখন থেকে আমার মাথায় বিষয়টা ছিল যে যাই হোক, আমাকে গয়া নিয়ে কিছু একটা কাজ করতে হবে। কিন্তু কি করব, ওই এক পুরাণ ভিত্তিক ওইগুলো আমার খুব একটা পছন্দের ছিল না। তবে হ্যাঁ, আমি অনেকগুলো জিনিস আগেই ইনফরমেশান পেয়েছিলাম। যেমন এখানে কিছু পণ্ডিত থাকেন যারা আত্মাদের সঙ্গে কথা বলতে পারেন, মানে অবশ্যই অপঘাতে মৃত্যু হতে হবে এবং 6 মাসের মধ্যে আপনাকে যেতে হবে, এরকম একটা ব্যাপার আমি শুনেছিলাম। এছাড়াও আরও কিছু ইনফরমেশান আমি পেয়েছিলাম যেগুলো সত্যি কি মিথ্যা আমি তখনও জানতাম না, কেননা আমি ওখানে যাইনি। প্রথম যেবার আমি গয়া গেলাম সেইবারে আমি কিছু জিনিস পেয়েছি এবং সত্যি সত্যি ওখানে আত্মাদের আনাগোনা হয় এবং এই প্রমাণ রয়েছে। শুধু আমি না, অনেকেই বলেছেন। আমার বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ইনফরমেশন আমি ওখানে দিয়েছি। মানে ইহকাল পরকালের দ্বার গয়া। ইহকাল থেকে লোকে তাদের পিণ্ডদান করছেন, পরকাল থেকে সে কিন্তু নিচ্ছেন, মানে ওই মারফত ওই দ্বারটাই হলো গয়া। এটাই আমি বোঝাতে চেয়েছি এবং সেই রকম আমি ইনফরমেশান ঈশ্বরের কৃপায় পেয়েছি এবং সেগুলো লিখেছি। আমি কিছু বলছি না, ওখানকার লোকজন বলছেন, যারা ওখানে রিসার্চ করছেন গয়ার ওপর, তারা বলছেন। ব্যাপারগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন না এবং পড়লে আশা করি ভালো লাগবে। গয়া সত্যি সত্যি এখনও রহস্যের একটা খনি, যেটা ওখানে গেলে ফিল করবেন। বিশেষ করে কয়েকটা জায়গা আছে যার মধ্যে প্রেতশিলা অন্যতম। প্রেতশিলায় গিয়ে অনেক কিছু অনুভব করা যায়, আমিও করেছি। বইটা বেরিয়েছে এবছর বইমেলায়, রাধা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটা। আর অভিজিৎ দেব রাধা প্রকাশনীর কর্ণধার। অভিজিৎ খুব আনন্দ সহকারে দিদি বইটা আমি পড়বো এরকম আনন্দের সঙ্গে নিয়েছিলেন। তো সত্যি সত্যি বইটা মানে পাঠকদের কাছে সমাদৃত হয়েছে, কেননা এটা আমি অভিজিতের থেকেই জেনেছি যে বইটা যাবার মোটামুটি 6 দিনের মধ্যে যেটুকুনি ও নিয়ে গেছিলো ছাপিয়ে সমস্ত সেল হয়ে গেছে এবং তারপরে আবার ও অর্ডার দিয়ে, একদিন বইটা মানে মেলায় ছিল না, অনেকেই খুঁজেছেন এবং তারপরে আবার ও বইটা ছাপিয়ে নিয়ে গেছিলো এবং আমি সেই জন্যে ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার লেখাটা লোকের কাজে লাগছে। দেখুন, গয়া গল্প করতে বা আনন্দ করতে যাওয়ার জায়গা তো নয়, ওটা সত্যি সত্যি একটা ইমোশনের জায়গা। মানে নিজের লোককে আমরা হারিয়েছি, আমরা তাদের উদ্ধার করতে বা পিণ্ডদান করতে যাচ্ছি, এটা একটা মানে বড় কাজ এবং সত্যি সত্যি এটা পুণ্যের কাজ। মানে আপনি ওখানে না গেলে জিনিসটা বুঝবেন না যে প্রেতশিলায় গিয়ে ছোট ছোট বাচ্চারা সুইসাইড করেছে, তাদের ছবি টাঙিয়ে রেখেছে, বা জাস্ট ভাবা যায় না এগুলো। মানে এগুলো আমি দেখেছি। পরীক্ষা একটি ছেলের তো ভুল রেজাল্ট এসেছিল, সে সুইসাইড করেছে। পরে দেখা গেল যে রেজাল্টটা ঠিক, মা বাবা এসে আবার ওই মার্কশিটটা ওই গাছে টাঙিয়ে দিয়ে গেছে। মানে এগুলো ঠিক নেওয়া যায় না। যাই হোক, আমি আশা করব যে গয়ার বইটা, যাদের গয়া যাওয়ার ইচ্ছে আছে, ভবিষ্যতেও যেতে চান, বা এই বইটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং পড়ে দেখবেন কেমন হয়েছে। ইহলোক পরলোক সম্পর্কেও প্রচুর তথ্য আছে, মৃত্যুর পর কী হয় এইসব। মানে আমি বলিনি, এগুলো সব আমি যেগুলো কালেক্ট করেছি, যারা এই সম্পর্কে কাজ করছেন তারা বলেছে। ভালো থাকবেন, বই পড়ুন আর অন্যকে বই উপহার দিন। উপহার দেওয়ার চল তখন উঠে গেছে, যাই হোক, আমরা খুব দিই বই উপহার। বই পড়ুন, বই উপহার দিন, ভালো থাকুন। আর কিছু বলার নেই। নমঃ শিবায়, নমস্কার।